পরাণগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। আরো আপডেট দেবে আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, পুনর্নির্মাণ করার আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তার নেতৃত্বে পুলিশ তারা আগে গোটা এলাকাটাকে পরিদর্শন করছেন, যাতে যে অভিযুক্তরা আসার সময় যাতে কোনো রকম সমস্যা না হয় এবং এখানে পুরো অর্থাৎ প্লেস অফ অপারেন্স ঘটনাস্থল সেখানে সঠিকভাবে সব জায়গায় ঘেরা আছে কিনা সেটা তারা পরিদর্শন করছেন এবং মূল হাসপাতালের গেট থেকে অর্থাৎ যে দুর্গাপুরের বেসরকারি যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের প্রবেশদ্বার থেকে একদম এই পরাণগঞ্জ জঙ্গল কালীবাড়ি অঞ্চল যে এলাকার যে জঙ্গলটা যেখানে ঘটনাস্থল সেটা কতখানি এলাকা সেটা তারা পুরো পরিদর্শন করেন এবং সেটা হেঁটে আসেন ঠিক কত মিটার দূরত্ব সেটা তারা দেখে নেন এবং অভিষেক গুপ্তা ডিসিপি নেতৃত্বে সেখানে দুর্গাপুর থানার আইসিও ছিলেন, তারা প্রত্যেকে এই তদন্তকারী দল তারা এটা দেখে নেন এবং এই মুহূর্তে তারা যেখানটা ঘটনাস্থল সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সেখানে সমস্ত কিছু কোনো রকম সমস্যা আছে কিনা সে গোটা বিষয়টা দেখছেন এবং একই সঙ্গে সম্ভবত মনে করা হচ্ছে আর কিছুক্ষণ পরে যে মূল অভিযুক্ত সেই অভিযুক্তদের এখানে এনে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে। তবে দীর্ঘক্ষণ আগেই এই পুনর্নির্মাণ করার কথা উঠেছিল পুলিশের তরফ থেকে, তবে এখানে গোপনীয়তা রক্ষার জন্য তারা বেশ কিছু তদন্তের যাতে কোনো রকম ফাঁকফোকর না হয় সেই বিষয়টা তারা সুনিশ্চিত করতে চাইছে, সেই কারণে গোপনীয়তা যাতে লঙ্ঘন না হয় সেটাও তারা সুনিশ্চিত করতে চাইছে। সেই কারণে একটু ঘেরা গোটা এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও সংবাদ মাধ্যমের কাউকে ভেতরে এই মুহূর্তে যেতে দেওয়া হচ্ছে না। তবে কিছুক্ষণ আগেই তারা গোটা একদম হাসপাতালের গেট থেকে সরাসরি পরাণগঞ্জের জঙ্গল সেই জঙ্গল পর্যন্ত হেঁটে গোটা এলাকাটা পরিদর্শন করেন। বেশ, তুমি একজন দাঁড়িয়ে যাও, তুমি ওনারা আছি তো, তুমি নো না ভাই, তুমি নড়লে ছবিটা হবে না, তুমি একজন দাঁড়িয়ে যাও না।